আয়শা, সকাল থেকে এখন সময় দুপুর গড়িয়েছে। আপনাকে এর আগেও যেমনটি বলেছিলাম যে এবার ঈদ উপলক্ষে কিন্তু রাজধানীর যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডগুলোতে বিগত দিনে ঈদগুলোতে যেই চিরচেনা ভিড় ছিল সেই ভিড়টি কিন্তু এবছর একেবারেই নেই। আমি যদি পেছনে দেখাই যে একেবারেই এই যে পুরো যে প্ল্যাটফর্মটি গাবতলী বাস স্ট্যান্ডের সেটি আসলে ফাঁকা। সকাল থেকেই কিন্তু ঠিক এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি যে যাত্রীদের আসলে তেমন একটি আনাগোনা নেই। আমরা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এবার ঈদ উপলক্ষে যারা রাজধানী ছেড়ে তাদের নিজ নিজ বাড়িতে যাবেন তারা একটি বাড়তি ছুটি পেয়েছেন, যে কারণে আসলে চাপটি অনেকাংশে কমে গিয়েছে। মানুষ একসাথে সবাই যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে না এসে তারা হয়তো তাদের বিভিন্ন সুবিধা মতো সময় তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণে আসলে বাড়তি যে চাপটি থাকে এই উৎসব পার্বণ উপলক্ষে এই রাজধানীর বাস স্ট্যান্ডগুলো ঘিরে সেই বাড়তি চাপটি কিন্তু এবছর নেই। আপনি দেখছেন যে এই যে গাবতলী বাস স্ট্যান্ডের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো কিন্তু একেবারেই ফাঁকা। দু একটি কাউন্টারে কিছু কিছু লোক দেখা যাচ্ছে, তবে তার পরিমাণও কিন্তু খুবই নগণ্য। অধিকাংশ কাউন্টারের লোকজনই আসলে অলস সময় পার করছেন। তারা যেটি বলছেন, গত বছর ঈদেও এই ধরনের চিত্র তারা দেখতে পাননি। গত বছর ঈদেরও অনেক যাত্রীদের সমাগম ছিল এই গাবতলী বাস স্ট্যান্ড ঘিরে। শুধু গাবতলী বাস স্ট্যান্ড না, আমি এছাড়া মহাখালী এছাড়াও ঢাকার বেশ কয়েকটি বাস স্ট্যান্ডে ঘুরে দেখেছি। মোটামুটি সব জায়গায় একই রকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। সকালের ভোরের দিকে কিছু যাত্রী মহাখালী বাস স্ট্যান্ডে ছিল, কিন্তু তারপরেও সেখানে আবার সেই যাত্রী সংকট তৈরি হয়। অর্থাৎ যারা যাচ্ছেন তারা এক প্রকার স্বস্তির নিঃশ্বাস নিয়ে যাচ্ছেন, স্বস্তিতে ফিরছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। তবে কিছু কিছু যাত্রী আমাদেরকে কিন্তু অভিযোগ করেছেন যে আসলে বিশেষ করে দূরপাল্লার যে গণপরিবহনগুলো সেই গণপরিবহনগুলোর আসলে কাঙ্ক্ষিত যে টিকিট সেই টিকিটটি তারা পাচ্ছেন না, এমন অভিযোগ কয়েকজন যাত্রীর কাছ থেকে আমরা পেয়েছি। তবে কাউন্টার সংশ্লিষ্ট, অর্থাৎ এই যে গাবতলী বাস স্ট্যান্ডে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টার সংশ্লিষ্ট লোকরা যেটি বলছেন যে অধিকাংশ দূরপাল্লার যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনগুলোর টিকিট এখন অনলাইনে কাটা যায়, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে তারা অগ্রিম টিকিট বুকিং দিয়ে থাকেন। এই কারণেও অনেক ভিড় এই বাস স্ট্যান্ডগুলো কেন্দ্রে কম বলে তারা দাবি করছেন। আমরা দেখছি যে কয়েকজন যাত্রী কিন্তু এসেছেন টিকিট ভ্রমণের জন্য টিকিট কাটতে। আমরা যদি একজনের সাথে কথা বলি যে ভাইয়া কোথায় যাচ্ছেন আপনি? মাগুরা যাব। মাগুরা যাবেন। প্রতি বছর তো আমরা অনেক ভিড় দেখি এই যে ঈদ উপলক্ষে, বিশেষ করে এই বছর এটা কেমন? না, একেবারে ভিড় কম দেখতেছে, আসলে প্রথম থেকে ভিড় কম। এটা কেন মনে হচ্ছে আপনার কাছে? আসলে এটা ছুটির একটা প্রভাব আছে, প্লাস আপনার যে রোডের যে আসলে যে বিষয়গুলো আছে সরকারিভাবে যে দেখাশোনাগুলো ঠিক মতন করা হচ্ছে, তো সেক্ষেত্রে সার্বিকভাবে আসলে সবই ঠিকঠাক চলতেছে এখন পর্যন্ত। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এইবার যে ব্যবস্থাপনা নিয়েছে সরকার সেই ব্যবস্থাপনা বিগত বছরগুলোর তুলনায় অনেক আচ্ছা, এবার মনে হচ্ছে একটু ডিফারেন্ট কোনো কিছু করছে, এজন্য আসলে রাস্তাঘাটে সেরকম কোনো প্রভাব দেখতেছে না যে ভিড় জ্যাম এরকম কোনো কিছু নেই আসলে। জি জি, ভালোভাবে বাড়িতে যেতে পারবে? জি ইনশাল্লাহ। সার্বিকভাবে এই ব্যবস্থাপনা আপনার কি মনে প্রত্যাশা কি, মানে এবারের এই ব্যবস্থাপনা দেখে আপনার প্রত্যাশা কি? জি, আগামী দিনগুলো যেন এর থেকে ভালো হয়, ইনশাল্লাহ এবারও ভালো হয়েছে, এর থেকে যেন ভালো হয় আরও। টিকিট পেতে কোনো সমস্যা হচ্ছে? টিকিট আমি মাত্র আসছি তো এখন দেখিনি আসলে টিকিট, আগে অগ্রিম কোনো টিকিট কাটাও ছিল না আমার। অন্যান্য সময় এই সময় তো টিকিট পেতে হ্যাঁ, টিকিট পেতে ভিড় বা এখানে তো ঢোকাই যায় না, অনেক সময় অনেক ভিড় থাকে, সেক্ষেত্রে এখন অনেক ভালো। আর ছুটিরও তো একটা বিশাল প্রভাব গেছে যে আসলে অনেক আগে থেকে ছুটি শুরু হয়েছে, তো সেক্ষেত্রে সবাই স্বাচ্ছন্দ্যভাবে যাইতে পারতেছে। আমরা কিন্তু একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, যিনি আসলে বলছিলেন যে কতটা ব্যতিক্রম ছিল বিগত বছরগুলোর তুলনায় এই বছর এই যে ঈদের ছুটিকে কেন্দ্র করে যে এই বাস স্ট্যান্ডগুলোতে ভিড়ের বিষয়। আমরা যদি একজন গণপরিবহন যে কাউন্টারগুলো রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলতে চাই যে আসলে ঈদকে ঘিরে আসলে কী ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন। না ভাই, ঈদের আমার এই 17 বছরের অভিজ্ঞতায়
এইবারকার মতো ঈদের বাজার কোথাও পাইনি, কোনোবারও পাইনি। এত বাজার খারাপ। কালকে আইছি কুষ্টিয়ার থেকে, কালকে আসছি আমি, বাড়ি যেতে পারি নাই এখনো। তাহলে বোঝেন একটা গাড়ি আপ ডাউন 23,000 টাকা খরচ। টিপ পাততে সাহসই পাচ্ছি না যে আমি টিপটা পাইতে যদি 10 সিট খালি যায়, টাইমের মতো যদি গাড়িটা না ভরে, তাহলে আমি খালি গাড়ি নিয়ে এসে মালিকের দিনা করে তো লাভ নেই। এইটা কি করে বলবো ভাই, দেশের না যাচ্ছি। সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা খারাপ, তারপরে হচ্ছে মানুষ লং ছুটি পাইছে, লং ছুটি পাওয়ার জন্য মানুষ যাচ্ছে না, বিভিন্ন সাইডে যাচ্ছে। আর আপনার আমাদের বাসের এখন প্রভাবটা পড়ছে, রেলের সংযোগটা বেশি বিভিন্ন জায়গায় হয়। যেরকম আমাদের 21 জেলা আগে রেলের সংযোগ ছিল না, এই পদ্মা সেতু হওয়ার পর রেলের সংযোগ। আমার বাড়ি রাজবাড়িতে, ওদিকে তো ঢাকার থেকে রেলের যোগাযোগ ছিল না। ইদানিং প্রতিদিন 6টা-7টা ট্রেন চলে। সবচেয়ে ক্ষতি, আমি 35 বছর মোটর গাড়ি চাকরি করি, এই আমার এই চাকরির লাইফে মোটর গাড়ি এই বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমরা শুনছিলাম আসলে এই যে যারা গণপরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা ভিন্ন কথা বলছেন যে এই যে এই ঈদ উপলক্ষে এবার যে মানুষের যে উপস্থিতি কম, সেটি মূলত রাজনৈতিক একটি কারণ হতে পারে এবং অর্থনৈতিক এটার কারণ হতে বলে তারা মনে করছেন। এই কারণে তারা ক্ষতির মুখে পড়ছেন বলেও তারা কিন্তু জানিয়েছেন। তো গাবতলী বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি গাজীপুরের সহকর্মী নাজমুল রয়েছেন সেখানে। নাজমুল, ধন্যবাদ শাওন। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এবং ঈদকে সামনে রেখে নারীর টানে সাধারণ মানুষ যে বাড়ি ফিরছে স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু তারা বাড়ি ফিরছে। এবং আজ কিন্তু এই শিল্প অধ্যুষিত গাজীপুরের সকল কলকারখানা কিন্তু ছুটি হয়েছে এবং অফিস আদালতও ছুটি হয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমি যদি একটি কথা জানিয়ে রাখি যে এই যে মহাসড়কে যে দোকানগুলো রয়েছে পসরা সাজিয়ে বসে আসতেছে, এই কারণেও কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেও কিন্তু অনেকটাই যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই 3 হুইলার এবং অটোরিকশা এবং এই যে দোকানিরা যে পসরা সাজিয়ে বসে, এই সমস্ত কারণেই কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর থাকলে কিন্তু এই যানজটের সৃষ্টি হতো না, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তবে সকাল থেকে বিভিন্ন কলকারখানা ছুটি হওয়ার কারণেই কিন্তু আসলে যে উত্তরবঙ্গের যে মানুষ রয়েছে, তারা ঘরমুখী মানুষ, তারা নিজ নিজ গন্তব্যে ফেরার কারণে একসাথে আসার কারণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে এবং তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে এই যে যানজট, এই যানজট কিন্তু আমি যতটা দেখতে পেয়েছি যে দীর্ঘ আধা ঘন্টা ধরে কিন্তু এই যানজটে স্থবির হয়ে রয়েছে মহাসড়কে যান চলাচল। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মহাসড়কে সশস্ত্র রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারা কিন্তু এই ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। আয়শা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্ডাতে এবং চন্ডাতে আমরা দেখেছি যে এখনও কিন্তু যে গার্মেন্টস কর্মী এবং আশেপাশে যেসব পোশাক কারখানার শ্রমিকরা এবং যারা নারীর টানে বাড়িতে যাবে, তারা কিন্তু বাস টার্মিনালগুলোতে
টিকিট না পেয়ে কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। আমি যদি দেখাই যে এখানকার এখনও যদি আপনি দেখাই যে ফুট ওভারব্রিজ এভাবেই আসলে তারা সারিবদ্ধভাবে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে এবং পরিবারের সাথে ঈদ করতে চায় এবং দেখতেই পাচ্ছেন যে এই সড়কে কিন্তু যে যানজটটি রয়েছে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আপনারা যদি একটু দেখাই যে ড্রোন উড়িয়ে কিন্তু সেই যে এখানকার যে তারা যানজট কোথায় যানজট লেগেছে সেটা কিন্তু আসলে চিহ্নিত করা হচ্ছে এবং সেইটার জন্য চিহ্নিত করতে কিন্তু যে সেই পুলিশ এবং ড্রোন উড়িয়ে কিন্তু তারা যে যানজট আসলে কিভাবে লেগেছে সেই যানজটটি আসলে নিরসন করবে তারা সেখানে গিয়ে এবং যে সড়কের যে অবস্থা আমরা যদি একটু দেখাই যে প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং সেই গাড়ির চাপটা যে গাড়ির যে যানজট কোথায় যানজট লেগেছে কিভাবে আসলে যানজটটি হচ্ছে সেই ব্যাপারে কিন্তু যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ অর্থাৎ হাইওয়ে পুলিশ কিন্তু ড্রোন উড়িয়ে সেখানে নিশ্চিত করা হচ্ছে যে সেই যে তাদেরকে আসলে কী কারণে যানজট হচ্ছে এবং কয় কিলোমিটার যানজট রয়েছে সেই ব্যাপারে কিন্তু আসলে সেই কাজটি তারা করছে এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যে এই যে তারা বাসের ছাদে এবং পণ্যবাহীদের ট্রাকে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করার জন্য যাচ্ছে এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে সড়কে কিন্তু এখনও কিন্তু প্রচুর গাড়ি রয়েছে এবং বাস রয়েছে। এছাড়াও কিন্তু যে যাত্রীরা যাওয়ার জন্য কিন্তু আমরা যদি একটু যাত্রীদের একটু দেখানোর চেষ্টা করব যে যাত্রীরা পরিবারের সাথে ঈদ করতে কিন্তু যে ভিড় করছে এবং ঘুরে যেতে হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, কোথায় যাবেন, আপনাদের কি টিকিট কেটেছেন কিনা, কি যানজটের আসলে কী সমস্যা হচ্ছে? না, টিকিট কাটা হয় না, যাইতেছি আমি। ভেঙে ভেঙে? হ্যাঁ, ভেঙে ভেঙে যাবে, ভেঙে ভেঙে যাচ্ছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে সড়কের যে অবস্থা যদি দেখাই যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু গাড়ি দিয়ে তারা পার হচ্ছেন এবং সেখানে হাইওয়ে পুলিশ এই যে যানজট হয়েছে সেই যানজট নিরসন করতে তারা আসলে কাজ করছে। এভাবেই আসলে সারিবদ্ধভাবে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য যাত্রীরা কিন্তু তারা পারাপার হচ্ছে এবং এখান থেকে পার হয়ে তারা যেখানে যাবে এবং প্রতিটা জেলার কিন্তু আসলে বাস রয়েছে সেই বাসে যাওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা অবস্থান করছে এবং আমরা এই যে ড্রোনটি সেই ড্রোন কিন্তু দেখছেন যে এখনও উঠছে এবং যাচ্ছে ধীরে ধীরে কিন্তু যে টাঙ্গাইলের দিকে এখান থেকে 6 কিলোমিটার দূরে কিন্তু যাওয়া যাবে এবং 6 কিলোমিটারের মধ্যে যে কোথায় যানজট হয়েছে কিভাবে যানজট লেগেছে সেই যানজট ফাইন্ড আউট করতে কিন্তু সেই কাজটি তারা আসলে করছে এবং সেই যে যাওয়ার জন্য যেই চেষ্টাটা অর্থাৎ সেখানে কিভাবে আসলে গাড়িগুলি আটকে আছে সেই কাজটি কিন্তু তারা আসলে করছে এবং যেহেতু ড্রোন উড়াচ্ছেন এবং সেখানে দেখাচ্ছে এবং কোথায় কোথায় ফাঁকা হয়েছে কোথায় কোথায় গ্যাপ পূরণ করতে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে সেই কাজটি আসলে করছে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু যে ট্রাকে করে যাচ্ছে বাসের ছাদে যাচ্ছে এবং টিকিট না পাওয়ার কারণে কিন্তু মূলত তারা অনেকেই গন্তব্যে পৌঁছাতে তাদের দেরি হচ্ছে এবং কাউন্টারগুলোতে যেভাবে টিকিট সংকট এবং যার ফলে আসলে ভেঙে ভেঙে তাদেরকে যেতে হচ্ছে এবং আমরা দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পরিবহনে যাচ্ছে এবং অনেকেই পায়ে হেঁটে থ্রি হুইলার অটো দিয়েও কিন্তু যাচ্ছে এবং বাসে আমরা যদি দেখাই যে এই যে ট্রাকটি এসেছেন এবং এইখানে এইভাবে আসলে তাদেরকে ডেকে ডেকে কিন্তু তাদেরকে উঠানোর চেষ্টা করছে এইভাবেই আসলে যেতে হচ্ছে এবং অনেকেই কিন্তু যে কম ভাড়ায় তারা কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে ফাইন্ড আউট করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে এই যে ড্রোন দিয়ে আসলে চিহ্নিত করা হচ্ছে যে তারা কিভাবে আসলে লোকজন পারাপার হচ্ছে কোথায় ফাঁকা রয়েছে এবং কয় কিলোমিটার যানজট রয়েছে সেইগুলো কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে সেই ক্যামেরা দিয়ে আসলে দেখানোর চেষ্টা করছে এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে এই যে সড়ক পথে কিন্তু দেখছেন যে এই যে অসংখ্য
যাত্রীরা কিন্তু এইভাবে আসলে এদের যে ট্রাকে ভরে ভরে যাচ্ছে এবং নারী পুরুষ কিন্তু এভাবে আসলে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিক ড্রোন দিয়ে কিন্তু যে চিহ্নিত করা হচ্ছে তারা কিভাবে আসলে উঠছেন এবং কোনো পুলিশ আসলে কোথাও গ্যাপ বা কোথাও ফাঁকি দিচ্ছে কিনা সড়কে বা যানজটের কারণ কি সেই কারণ অনুসন্ধান করার জন্য কিন্তু পুলিশের উচ্চ টিম কিন্তু আসলে কাজ করছে। এভাবে ড্রোন দিয়ে তারা চিহ্নিতও করছে এবং অনেকেই কিন্তু এখনও দেখছেন যে তারা এভাবেই আসলে পায়ে হেঁটে কিন্তু দেখছেন যে এখনও আসছেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখাবো যে এখনও এখানকার লোকজন কিন্তু তারা যেহেতু অনেকেই আসলে টিকিট বা সঠিক জায়গা থেকে আসলে টিকিট নিয়ে তারা যেতে পারছে না, যার কারণে তারা ঘুরে তারা কিন্তু যাচ্ছেন। আমরা একটু যদি কথা বলতে চাই যে কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? দিনাজপুর। কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, মাত্র আসলাম, দেখি কি অবস্থা, গাড়িতে গেলে না বুঝতে পারবো। শুনছিলেন যে তারা যাবে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। কোথায় যাবেন কাকা? গাড়ি পেয়েছেন? না, কোনো গাড়ি পাই নাই। সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো, গাড়ি পাচ্ছি না। গাড়ি না পেলে তো সমস্যা হবেই। শুনছিলেন যে গাড়ি না পাওয়ার আসলে আক্ষেপ তিনি করছিলেন। এবং আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব এখানকার লোকজন। এবং দেখতেই পাচ্ছেন যে ফুট ওভারব্রিজে উঠতে কিন্তু যে দীর্ঘ ভিড় লাইন রয়েছে এবং যেহেতু পরিবহন ঠিকমতো পরিবহনের যেতে পারছে না, যার ফলে তারা কিন্তু মূলত তাদের যেতে অসুবিধা হচ্ছে। এবং আমরা আরেকটু আসলে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আপনি কোথায় যাবেন? গোবিন্দগঞ্জ। গাড়ি পেয়েছেন? না, গাড়ি পাইনি, কেবল আসতেছি। শুনছিলেন যে গাড়ি কিন্তু এখনও পায় না এবং তারা বলছে যে এখনও যে সড়কের যে অবস্থা সেটা কিন্তু যে পরিবহন সংকটের কথা বলা হচ্ছে, যার কারণে যেভাবে পাচ্ছে সেভাবে যাওয়ার চেষ্টা করছে। এবং তারা বলছে যে বাস পাচ্ছে না কিন্তু ট্রাকে যাওয়ার চেষ্টা করছে এবং পণ্যবাহী ট্রাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এভাবে পারাপার হচ্ছে এবং যাওয়ার জন্য চেষ্টা করছে। যেহেতু মহাসড়কে আসলে পরিবহন নাই, বিভিন্ন ব্যানারের বাস আসলে নেই যে লোকাল বাস, তারা ঠিক করে কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা পরিবর্তন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।